আসসালামু আলাইকুম। কটন কাপড়ের ওয়েট প্রসেসিং ফ্লোচার্ট। তো কীভাবে করা হয় এটা সর্বপ্রথম গ্রে ক্লথ ইন্সপেকশন করা হয়। গ্রে ক্লথ ইন্সপেকশন হচ্ছে কাপড়কে পরীক্ষা করা। সর্বপ্রথম কাজ কাপড়কে পরীক্ষা করা। তারপর স্টিচিং অর্থ কাপড়কে জোড়া দেওয়া, অর্থাৎ কাপড়কে জোড়া দেওয়া। শেয়ারিং অ্যান্ড ক্রপিং, কাপড়ের বিভিন্ন লোম তন্তু ছোট ছোট লোম থাকে এগুলোকে কেটে ফেলা। সিনজিংয়ের মাধ্যমে কাপড়ের আগলা সুতাকে পুড়িয়ে ফেলা হয়। ডিসাইজিং, কাপড়ের মার দেওয়া এবং কাপড়ের মধ্যে ময়লা ধূলিবালি পরিষ্কার করে কাপড়কে নরম করা। ডিসাইজিং। স্কাওয়ারিং, কাপড় পানিতে ভেজাতে সাহায্য করে স্কাওয়ারিং, কাপড়কে পানিতে ভেজাতে সাহায্য করে স্কাওয়ারিং। ব্লিচিং, সাদা কাপড়ে ব্লিচিং করা হয়, কাপড়কে সাদা ও ধবধবে চকচকা করে ব্লিচিং। তারপর আছে আমাদের শাওয়ারিং, কাপড়কে ধুয়ে একদম পরিষ্কার করা হয়। শাওয়ারিং এর মাধ্যমে কাপড়কে ধুয়ে পরিষ্কার করে ময়লা চর্বি তেল এগুলো দূর করা হয়। তারপর আছে ওয়াশিং, কাপড়ের মধ্যে ধুলো ময়লা তেল চর্বি ইত্যাদি দূর করে সুন্দর ও নরম করা হয় ওয়াশিং করে কাপড়কে। তারপর আছে ডাইং, কাপড় থেকে অতিরিক্ত পানি দূর করা ও কাপড়কে শুকিয়ে ফেলা। ডাইং। মার্সারাইজিং, কাপড়কে শক্ত ও টেকসই করে মার্সারাইজিং। এবার আছে প্রিন্টিং, কাপড়ের নির্দিষ্ট অংশে ডিজাইন অনুযায়ী রং ছাপানো হয়। ড্রাইং, কাপড়কে পুরোটাই রং করা হয়। ড্রাইং মানে হচ্ছে কাপড়কে পুরোটাই রং করা হয়। তারপরে ফিক্সিং, ছাপানো রঙকে কাপড়ের তন্তুর সাথে স্থায়ীভাবে আটকানো হয়। আফটার ট্রিটমেন্ট হচ্ছে প্রিন্টিংয়ের পরে অতিরিক্ত রং এবং রাসায়নিক দ্রব্য অপসারণ করা হয়। এই ডাইং এর পরে আফটার ট্রিটমেন্ট হচ্ছে রং করার পরে রঙের স্থায়িত্ব বাড়াতে কাপড়ের অতিরিক্ত রং ধুয়ে ফেলা হয় এই আফটার ট্রিটমেন্টের মাধ্যমে। ফিনিশিং এটি চূড়ান্ত ধাপ, কাপড় ব্যবহার উপযোগী ক্রেতার কাছে আকর্ষণীয় করে তোলে এই ফিনিশিং, ক্রেতার কাছে আকর্ষণীয় করে তোলা হয়। ফিনিশিং ইন্সপেকশন সম্পূর্ণ তৈরি হওয়া কাপড়কে চূড়ান্তভাবে ত্রুটিমুক্ত আছে কিনা তা পরীক্ষা করা হয় ইন্সপেকশনের মাধ্যমে। তারপর রোলিং, ব্যবহারের সুবিধার্থের জন্য কাপড়কে রোল করে প্যাকেটজাত করা হয়। রোলিং। প্যাকিং, নির্দিষ্ট মাপে কাপড়কে প্যাকেট করা। এই হচ্ছে আমাদের কটন কাপড়ের ওয়েট প্রসেসিং ফ্লোচার্ট।